ধর্ষণের বিষয়টা উঠে আসছে। তো কয়েকদিন আগে আমাদের মদনমোহন এলাকায় একজন 8 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তারপর আমরা দেখছি দুর্লভছড়ায় একটা মেয়েকে ধরে অপহরণ করার চেষ্টা হয়েছে, সেখানে মানুষ ছিল বলে ওই আমাদের বোনটা বেঁচে গেছে। তো এইসব আর কতদিন? আজকে ওদের সাথে হচ্ছে, কালকে আমাদের সাথে হবে। আমাদের মা বোন মানে কী সেভ আছে? তো এই বিষয় নিয়ে আমরা প্রোটেস্ট করছি, যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা থেকে মানুষ বিরত থাকে, যাতে ভয় পায় এরকম ঘটনা করার আগে যেন 10 বার ভাবে এরকম করলে আমার কী হবে। এইরকম একটা শাস্তির দাবি চাই আমরা সবাই। এই দাবির কারণে আমরা আজকে রাস্তা অবরোধ করছি। কোন সংগঠন? অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পুলিশ প্রশাসন এসেছিল, কি আশ্বাস দিলেন পুলিশ প্রশাসন? আমাদের পুলিশ প্রশাসন এসেছিল, প্রশাসন এসে বলেছে যে ওরা অ্যারেস্ট করেছে, তো আগামী দিনে শাস্তি দেওয়ার ব্যবস্থাও করবে। ওরা অ্যারেস্ট করেছে বলেছে, তাই আমরা আমাদের এসপি ম্যাডাম আসেননি, এডিশনাল এসপি স্যার কিন্তু এসেছেন, তাই ওনাদের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি, যাতে আগামী দিনে ওদের মানে দৃষ্টতম শাস্তি হয়, যাতে এটা ভালো ইম্প্যাক্ট করে, যাতে এই ধরনের অপরাধ করতে যাতে আগামী দিনে 10 বার পাবে দোষীরা। আপনারা আমাদের সরকার আছে, সরকারের সাথে আমাদের সাংগঠনিকভাবে কোনো সম্পর্ক কিন্তু নেই। আমরা একটা আলাদা ছাত্র সংগঠন, আমাদের আলাদা রেজিস্ট্রেশনও আছে। সেটা বললে হবে না যে সরকার বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, সেটা অনেক জায়গায় হচ্ছে, কিন্তু সমাজের মধ্যে কিছু দুষ্কৃতী মানুষ থাকে যারা এইসবে কান দেয় না। ওদের শুধুই কাজই হচ্ছে সমাজের যে খারাপ একটা দৃষ্টি তুলে ধরার জন্য। তাই এদের যখন এদের শাস্তি হবে দৃষ্টান্তমূলক, তখন আরেকজন এই অপরাধ করতে 10 বার চিন্তা করবে, 10 বার ভাববে। তাই এদেরকে শাস্তি দেওয়া আমাদের প্রয়োজন, প্রশাসনের প্রয়োজন। ওদেরকে এমন শাস্তি দেওয়া যাতে এরকম ঘটনা না হয়। দেখলাম যে শ্রীভূমি শহর বিগত মানে একটার পর একটা ঘটনা চলে, জিনিসটা বন্ধ হয় না। অপরাধী অ্যারেস্ট হওয়ার পরে আবার তারা ছাড়িয়ে দেওয়া হয়ে যায়, বা তার কোনো ইয়েই থাকে না, কোনো ইনফরমেশন থাকে না, তারা কই যায় কী হয়। এতে মানে অন্য মানুষের চান্স পায় যে আবার জিনিসটা করার সাহস পায় তারা। আমরা এখন এটা চাইছি যে এটার কোনো একটা পার্মানেন্ট সলিউশন হইতো। আমরা চাই যাতে এনকাউন্টার হয়, ইনস্ট্যান্ট অ্যাকশন হয়। আর আমরা চাই না যে যতজন আছে সব কার্যকর্তা, আমরা লার্জেস্ট স্টুডেন্ট ইউনিয়ন, আমরা যদি চাই পুরো এরিয়া ব্লক করতে পারবো। আমরা জাস্ট খালি কার্যকর্তারা আছি, আর কেউ না। আমরা যদি দাবি পুরা না হয়, আমরা সব আইতে রাজি আছে। আমরা ছাত্র সমাজ সব পুরো আইতে রাজি আছে। আমাদের দাবি যেন ফাঁসি, যার শাস্তি দেওয়ার কথা তিনি যেন ফাঁসি দেয় বা এনকাউন্টার করে রেপিস্টদেরকে এভাবে যাতে না ছাড়া হয় বারবার। গতবার থেকে আমরা মেমোরেন্ডাম দিলাম, গত 1.5 বছর থেকে আমরা মনে হয় 5-6টা মেমোরেন্ডাম দিছি, কিন্তু বন্ধ হয়েছে না। এই সপ্তাহ 3-3টা কেস, একটা 8 বছরের মেয়ে আজকে সেফ না। আজকে আমরা লোকে অতটা বই আছে, তারা কেমনে সেফ হইব? এই সমস্ত মানসিকতার মানুষরে আমরা ধিক্কার জানাই। আমরা এবিপির ছাত্র সংগঠনের ছেলেরা এবং মেয়েরা, আমরা বোনরাও আছে, আমরা গরম মারাও আছে, কিন্তু এরকম আমরা কতদিন মেমোরেন্ডাম দিব? আজকে যদি আমরা প্রোটেস্টও বই না, আজকে যদি আমরা ন্যাশনাল হাইওয়ে ব্লক করি না, এরকম চলিয়া যাইব। আর আমরা চাই যে অপরাধীর স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট অ্যাকশন হইতো, আমরা চাই তার এনকাউন্টার হইতো। বিষয়টা তো গতদিন আমরা শুনছি একটা 8 বছরের মেয়ে, যার লগে বহুত যে কোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 2221।